তখন ছিল পবিত্র রমজান মাস। তখন চলছে মদিনাতে সকল মুসলমানদের রোজা রাখার দুর্যোগ। আল্লাহর দয়া ও রহমতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার সন্তান হাসান হুসাইনও আল্লাহর রহমতে রোজা রেখেছেন। সারাটা দিন নানা ধরনের ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত অস্ত যাওয়ার উপক্রম হলো, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি 4টি রুটি তৈরি করলেন। একটি রুটি তিনি তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, আর 2টি রুটি তার সন্তান হাসান হুসাইনকে দিলেন, আর আরেকটি রুটি তার নিজের জন্য রেখে দিলেন। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে সুমধুর কণ্ঠে আজান দিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সকলেই নিজেদের রুটি দিয়ে ইফতারি শুরু করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাগের অর্ধেক রুটি দিয়ে খাবার খাওয়া সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি তিনি ওনার আঁচলে বেঁধে ফেলেন। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীকে বললেন, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি ক্ষুধা নেই? এই দৃশ্য দেখে হাসান ও হুসাইনও বলল, মা তোমার কি ক্ষুধা নেই? আপনি অর্ধেক রুটি খেলেন আর অর্ধেক রুটি না খেয়ে কেন আঁচলে বাঁধলেন? তখন মা ফাতেমা উত্তরে বললেন, যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল। হতে পারে এদিকে আমরা পেট ভরে খাবার খাচ্ছি আর ওদিকে আমার বাবা না খেয়ে বসে আছেন। একজন মেয়ে কিভাবে বাবাকে রেখে খাবার খাবে? কথা বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবীর ঘরের উদ্দেশ্যে রওনা করলেন। যখন মা ফাতেমা তার বাবার ঘরে গিয়ে পৌঁছলেন, তখন গিয়ে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যে নামাজে চলে গেছেন। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুমে গিয়ে পৌঁছালেন, তখন দেখলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যে মাগরিবের নামাজ পড়তে মসজিদে চলে গিয়েছেন। তাই তিনি বিলম্ব না করে ঘর থেকে বাইরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করতে লাগলো এবং কিছুক্ষণ পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। তখন তিনি দেখতে পেলেন তার আদরের মেয়ে তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আদরের মেয়েকে দেখে উদ্দেশ্য করে বললেন, হে মা ফাতেমা, হঠাৎ করে ঘরের সামনে দাঁড়িয়ে আসো? এ কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়েকে নিয়ে ঘরে ঢুকলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবাকে উদ্দেশ্য করে বললেন, আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচণ্ড মনে পড়ছিল, তাই আমার খাবার থেকে অর্ধেক খাবার আপনার জন্য আমি নিয়ে এসেছি। এই কথা শুনে বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, আজকে যদি তুমি খাবার না নিয়ে আসতে, হয়তো 4র্থ দিনের মতো আজকেও আমার না খেয়ে থাকতে হতো। বিশ্বনবীর মুখে এই কথা শুনে মা ফাতেমার 2 চোখ জলে ভরে গেল। মা ফাতেমা তার আঁচল থেকে রুটিটা বের করে ছিঁড়ে ছিঁড়ে তার বাবাকে খাওয়াতে লাগলো। মা ফাতেমা অশ্রু চোখে তার বাবাকে বলল, আল্লাহর রহমতে আমার উসিলায় কিছু খেতে পারলেন, কিন্তু কাল কি খাবেন বা খাবার কোথায় পাবেন বা আমাদের বা কি হবে, আমরা খাবার কোথা থেকে খাবো? এ কথা শুনে বিশ্বনবী তার মেয়েকে বললেন, মা বেশি বেশি করে ধৈর্য ধারণ করো, কারণ এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা আমার দুর্বল উম্মতদের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল নবীজির পরিবারের কষ্টের রোজা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে বাঁচানোর জন্য কতই না চেষ্টা করেছেন। 3 দিন পর্যন্ত না খেয়ে কাটিয়েছেন, কিন্তু তিনি বিন্দু মাত্র কষ্ট পাননি। অথচ তিনি চেয়েছেন তার কষ্টের ফলে যেন তার উম্মতদের অর্থাৎ আমাদের গুনাহসমূহ মাফ হয়ে যায়। তো প্রিয় দর্শক, আমরা নবীজির উম্মত হয়েও আমরা তার সুন্নত আদায় করি না, অথচ তারা ইফতারিতে কত সামান্য খাবার খেয়েছে। এদিকে আমাদের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই আমরা যা খাই তার চেয়ে বেশি নষ্ট করি। আমাদের উচিত যা খাবার আমাদের প্রয়োজন ততটুকুই খাবার নেওয়া এবং অন্যদের সাথে করে নিয়ে খাওয়া, যেমন ক্ষুধার্ত ব্যক্তি এবং গরিব ব্যক্তিকে আমাদের সাথে করে নিয়ে খাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে অপচয় থেকে দূরে রাখুক এবং সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।
এবং যেই নবী আমাদের জন্য এত কষ্ট করেছে সেই নবীর জন্য কমেন্টে কালিমা লিখুন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।